নদীর পানি টলমল করছে, তার উপর সূর্যের আলো এসে পড়ায় সৌন্দর্য যেন বেড়ে গেছে বহুগুণ। সেই নদীর টলমল করতে থাকা পানিতে একজন মাঝি তার ছোট্ট নৌকা নিয়ে ভেসে চলেছে। চমৎকার দৃশ্যটি নদীর পাড়ে দাঁড়িয়ে বেশ মুগ্ধ চোখেই দেখছিলাম আর ক্যামেরাতে ফ্রেমবন্দি করছিলাম। চরাঞ্চলে বসবাস করা মানুষের যাতায়াতের জন্য কতটা সংগ্রাম করতে হয় তার কিছুটা হলেও অনুমান করা যাবে এই দৃশ্যটা দেখলে। আসসালামু আলাইকুম। বাংলার রূপবৈচিত্র্যের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি চর চান্দের হাওড়া। তো চান্দের হাওড়া থেকে আপনাদেরকে দেখাবো এই চরের যত প্রাকৃতিক সৌন্দর্য। দেখতে থাকুন আমাদের সাথে। দুপাশে দিগন্ত বিস্তৃত খোলা মাঠ, সেই মাঠের মাঝ দিয়ে চলে গেছে এই গ্রামীণ পথ। সেই পথ ধরে আমরা তিনজন বাইকে করে এগিয়ে চলেছি আমাদের আজকের গন্তব্য চর চান্দের হাওড়ার দিকে। পথে যেতে যেতে চোখে পড়ল গ্রামীণ মেঠো পথে ঘোড়ার গাড়ির ছুটে চলার অসাধারণ দৃশ্য। গ্রামীণ এই জনপদগুলোতে ঘোড়ার গাড়ি মালামাল পরিবহনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এখনও। ফেরিওয়ালার বাঁশির শব্দে ছুটে আসা শিশুদের দল দেখে হয়তো আপনারও মনে হতে পারে সেই ফেলে আসা অতীতের স্মৃতি। কতই না সুন্দর ছিল সেই শিশুকাল। কোনো চিন্তা স্পর্শ করতো না, শুধু অনাবিল আনন্দে ঘুরে বেড়ানো আর খেলাধুলা করেই সময় কাটত। আমাদের গন্তব্য চর চান্দের হাওড়া এখনও বেশ খানিকটা দূরে। যাত্রাপথে নদীর পাশে গাছপালার ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, আর তাতেই চোখে পড়ল চমৎকার সুন্দর এই দৃশ্য। টলমল করতে থাকা নদীর বুকে ভেসে যাওয়া ছোট্ট নৌকা। চোখের সামনে এমন দৃশ্য দেখলে মুগ্ধ হতে বাধ্য যে কেউ। নদীর পাড়ে কিছুটা সময় বিশ্রাম নিয়ে আমরা আবারও ছুটে চলেছি চর চান্দের হাওড়ার দিকে। ওপরে খোলা নীল আকাশ, দুপাশে বড় বড় গাছের সারি, আর এক পাশে বয়ে চলা নদী। এক কথায় বলতে গেলে অসাধারণ, অসম্ভব রকমের সুন্দর একটা জায়গা। বেশ লম্বা একটা জার্নি করার পর অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত চর চান্দের হাওড়ায় এসে পৌঁছে গেছি। নিচে বালি আর উপরে খোলা আকাশ। ঠিক এই বালির মাঝখানে কিছু কিছু জায়গায় মানুষ কোথাও ভুট্টা, কোথাও মরিচ বা কোথাও অন্য কোনো শাকসবজি চাষ করেন। এখানকার স্থানীয় যারা কৃষকরা রয়েছেন তারা। তো আমরা হাঁটছি, দেখি আরও সামনে আরও কী কী দেখানো যায় আপনাদেরকে। আপনারাও দেখতে থাকুন আমাদের সাথে। তপ্ত রোদ, আমরা হাঁটছি চরের বালুময় রাস্তা দিয়ে। ঠিক কতটা পথ আমরা হেঁটেছি তার কোনো সঠিক হিসাব নেই,
তারপর আমরা হাঁটছি দেখার জন্য আসলে সামনে আর কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। দীর্ঘ একটা পথ আমরা পায়ে হেঁটে চলে এসেছি আবার নদীর কিনারে। এখানে আসার বিশেষ একটা উদ্দেশ্য রয়েছে। এখানে ড্রাম দিয়ে নির্মিত একটা অস্থায়ী ব্রিজ রয়েছে, যেটাকে সাঁকো বলতে পারেন, যেটা দিয়ে চরের এই পাশ থেকে ওই পাশের মানুষের যাতায়াতের একটা ব্যবস্থা করা হয়েছে। এখানে এসে হয়তো আপনার মনে হতে পারে যে নদী এখানে এসেই থমকে গেছে, কিন্তু না, সাঁকোর একটা পাশে কচুরিপানা দিয়ে পরিপূর্ণ হলেও সেখানেও ছিল পানির প্রবাহ। বিশাল খোলা প্রান্তর। এই প্রান্তরে আপনি কোথাও কোনো ছায়া পাবেন না। মাথার উপরে উত্তপ্ত সূর্য, নিচে বালি, রোদের তাপে সেই বালিগুলো বেশ গরম হয়ে গেছে। তো আমাদের এতটা দীর্ঘ একটা পথ হাঁটতে বেশ কষ্টই হয়েছে। এত কষ্টের মাঝেও আমরা কিছুটা স্বস্তি পেলাম এই চরের মাঝখানে, এই বটগাছটির নিচে দাঁড়িয়ে। এখানে বেশ ঠান্ডাই অনুভব করছি, কিছুটা ঠান্ডা বাতাস আসছে, তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে। চর চাঁদের হাওড়া থেকে একরাশ মুগ্ধতা নিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও। দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো গ্রাম কিংবা চর থেকে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।